শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন ডিম কালচার পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে মেলে না, কিন্তু ডিম কালচার চলছে। দিলীপ ঘোষ 3 দিন আগে বলেছেন যে ডিম কেন, প্রয়োজনে ইট মারতে হবে, যে একটু নাচবে না বিজেপির সমর্থকরা, একটুও নাচবে না। আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি? পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী, বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ, তিনি বলছেন আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি? বিষয়টা হচ্ছে তৃণমূল চোর, ডাকাত, পাচারকারী, ধর্ষক, এই অবধি আমাদের কোনো সন্দেহ নেই। নির্বাচনের পর তৃণমূলের নেতাদের দেখে কিছু মানুষ রিয়্যাক্ট করবেন, এতেও কোনো সন্দেহ নেই, করতেই পারেন, কিন্তু সেটা শালীনতা বজায় রেখে। কিন্তু যখন সেটা রাস্তায় নেমে আসে শালীনতা বজায় থাকে না, এটাও খুব বাস্তব বিষয়। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন ডিম কালচার পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে মেলে না, কিন্তু ডিম কালচার চলছে, এটাও ঘটনা। বর্ষিয়ান মন্ত্রী এবং আরএসএস এর এককালের প্রচারক, যে আরএসএস এর আইডিওলজিতে বিশ্বাস করেন, দিলীপ ঘোষ 3 দিন আগে বলেছেন যে ডিম কেন, প্রয়োজনে ইট মারতে হবে। আমি জানি না কথাটা সঠিক না ভুল, না বাস্তবসম্মত, না বিজেপি এটাকে এন্ডোর্স করে। আজকে সংবাদ মাধ্যমে দেখছিলাম উনি বলেছেন যে একটু নাচবে না বিজেপির সমর্থকরা, একটুও নাচবে না। আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি? পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী, বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ, তিনি বলছেন আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি। তার মানে বিছানা ব্যাপারটা এসে গেল আলটিমেটলি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি, আমি ব্যক্তিগত স্তরে তার সঙ্গে 2-4 বার কথা বলার সুযোগ পেয়েছি, অত্যন্ত শিক্ষিত মানুষ। আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে প্রশ্ন করছি, আপনার রাজ্য সরকারের একজন বর্ষিয়ান মন্ত্রী, সিনিয়র মিনিস্টার, 2 নম্বর কি 3 নম্বরের মধ্যেই যা সিরিয়াল আসে, তিনি বলছেন আমরা কি ওনার বিছানায় উঠে নেচেছি। যাকে মিন করে উনি বলেছেন, যাকে মানে করে উনি বলেছেন আমার চেয়ে বেশি ঘৃণা তাকে আর কেউ করেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে। তারপরেও কি দিলীপ বাবু সেই তথাগত রায় যেরকম বলেছিল কামিনী কাঞ্চনের গল্প, সেই কালচারটা সবার সামনে, বাংলার মানুষের সামনে কি নিয়ে আসতে পারেন? মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে, বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি জিজ্ঞেস করছি, আপনার মন্ত্রিসভার একজন সিনিয়র মোস্ট মন্ত্রী কি এই ভাষায় আক্রমণ করতে পারেন? আগামী প্রজন্ম ভারতীয় জনতা পার্টির কাছে কি ভাষা শুনছে, এটা তো বিজেপিকে উত্তর দিতে হবে। তা এই প্রশ্নটা তোলার জন্য আমার উপরেও আপনারা আক্রমণ করতে পারেন, যাতনা করতে পারেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শুভেন্দু অধিকারী মহাশয়, আপনারা একটা কথা বলুন, দিলীপ বাবু যে ঢিল ছোড়ার থেকে বিছানার ওপরে নাচা, এই যে পরপর স্টেটমেন্টগুলো দিয়ে যাচ্ছেন, এটা ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বের মন্ত্রিসভা এন্ডোর্স করে কিনা, আমি একজন বঙ্গবাসী হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এই সংস্কৃতি তাহলে আপনারা কি উপহার দিতে চাইছেন বাংলাকে? চুরি, জোচ্চুরি, পাচার, ধর্ষণ, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়ে গেছেন। এবার কি বিছানায় ওঠার কালচারটা আপনারা উপহার দিতে চাইছেন? আপনাদের বর্ষিয়ান মন্ত্রী, আপনাদের নেতা দিলীপ ঘোষ এই কথা বলছে। একটু ভেবে দেখবেন, বাংলার মানুষ, প্রচুর মানুষ যারা আপনাকে ভোট দিয়েছেন,
তারাও বোধহয় আপনাদের কাছে, আপনাদের নেতাদের মুখে, আপনার মন্ত্রিসভার সিনিয়র মোস্ট একজন মন্ত্রীর মুখে এই কথাটা শুনে তাদের মনেও এই প্রশ্ন জাগছে। আমিও একজন বঙ্গবাসী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার শাসক দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে এই প্রশ্নটা রাখলাম, পারলে উত্তর দেবেন।